ছোট্ট বন্ধুরা, আজকে পেজ নাম্বার 72 এর 17 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটির আজকে সলিউশন করব। এখানে লেখা হচ্ছে যে বিকাশ বড়ুয়া went to the book fair with টাকা 1000। যে বিকাশ বড়ুয়া গিয়েছিল টু দ্য বুক ফেয়ার বই মেলায় উইথ টাকা 1000। যে বিকাশ বড়ুয়া বইমেলায় গিয়েছিল 1000 টাকা নিয়ে। তারপর কি বললো যে আফটার বাইং সাম বুকস, কিছু বই কেনার পর, হি হ্যাড টাকা 200। যে কিছু বই কেনার পর তার টাকা ছিল 200 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে হাউ মাচ মানি ডিড হি স্পেন্ড ফর বাইং বুকস। যে সে বই কেনার জন্য কত টাকা ব্যয় করেছিল। যে হাউ মাচ মানি ডিড হি স্পেন্ড ফর বাইং বুকস, যে সে বই কেনার জন্য কত টাকা ব্যয় করেছিল। এখন সলিউশনটা কি হবে? সলিউশন হবে যে প্রথমে আমাদের লিখতে হবে যে টোটাল মানি বিকাশ বড়ুয়া হ্যাড, যে বিকাশ বড়ুয়ার মোট কত টাকা ছিল। এখন আমরা যদি দেখি যে বিকাশ বড়ুয়া কত ছিল, বিকাশ বড়ুয়া ছিল হচ্ছে 1000 টাকা। বিকাশ বড়ুয়া ছিল 1000 টাকা। এখন সেকেন্ড কি অপশনটা দেয়া, সেকেন্ড অপশন দেওয়া হচ্ছে যে মানি লেফট আফটার বাইং বুকস, যে বই কেনার পর তার কাছে যে টাকাটা রয়ে গিয়েছিল সে টাকাটা হচ্ছে 200 টাকা, মানে 200 টাকা। এখন যদি আমরা অ্যান্সারটা বের করতে চাই তাহলে কি লিখতে হবে যে মানি স্পেন্ট, মানে টোটাল মানি সে কত টাকা ব্যয় করেছিল। এখানে এটা যদি বের করতে চাই তাহলে লিখতে হবে টোটাল মানি, তার যে মোট টাকাটা ছিল ওইটা, মাইনাস মানি লেফট, তার কাছে যে টাকাটা থেকে গিয়েছিল। তাহলে তার কাছে টোটাল মানি কত ছিল? 1000। এই যে প্রথমে দেওয়া ছিল যে বিকাশ বড়ুয়া ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার উইথ 1000 টাকা। এই টোটাল মানিটাই হচ্ছে আমার এখানে লিখতে হবে যে 1000 মাইনাস মানি লেফট। মানি লেফট কোনটা? ওই যে আফটার বাইং সাম বুকস হি হ্যাড টাকা 2000, যে বই কেনার পর তার কাছে আরো 200 টাকা থেকে গিয়েছিল, ওইটা লিখতে হবে যে মানি লেফট। মানি লেফট কোনটা? যে 200। এখন 1000 থেকে যদি আমরা 200 মাইনাস করি তাহলে আমাদের ফলাফলটা হবে, রেজাল্টটা হবে 800। তাহলে এই যে আমরা 800 পেলাম, এটাই হচ্ছে এই যে আমাদের কোয়েশ্চনটা চেয়েছিল যে হাউ মাচ মানি ডিড হি স্পেন্ড ফর বাইং বুকস। এইটাই হচ্ছে যে সে কত টাকা স্পেন্ড করেছিল। এই জন্য আমরা শর্ট ফর্মে কি লিখলাম যে এখানে কোয়েশ্চনটা ছিল হাউ মাচ মানি ডিড হি স্পেন্ড ফর বাইং বুকস। এই যে হি স্পেন্ড, সে ব্যয় করেছিল ফর বাইং বুকস, এই কথাটা আমরা এখানে লিখলাম যে মানি স্পেন্ড। মানি স্পেন্ড টোটাল মানি থেকে মানি যে টাকাটা থেকে গিয়েছিল ওটা বিয়োগ করলে আমরা 800 পেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কীভাবে লিখবো? অ্যান্সার লিখবো হচ্ছে যে বিকাশ বড়ুয়া স্পেন্ড, ব্যয় করেছিল টাকা 800 ফর বাইং বুকস, যে টাকা কেনার জন্য সে 800 টাকা ব্যয় করেছিল।